দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটি খেজুর গাছের নিচে। এখানে দেখতে পাচ্ছেন হাঁড়িতে করে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। আমরা শীতকালে যখন খেজুর গাছে এই রস দেখতে পাই, তখন আমরা স্বাদ পাস না ভেবেই এটা খেয়ে ফেলার চেষ্টা করি, কিন্তু তখনই আমাদের ঘটে বিপত্তি। বিশেষ করে এই খেজুরের কাঁচা রসটা খাওয়ার ফলে মানবদেহে প্রবেশ করতে পারে নিফাও ভাইরাস নামের এক ধরনের ভাইরাস। এই নিফাও ভাইরাসটা কিভাবে ছড়ায়? বিশেষ করে এই ঝাড়টা যখন টানানো হয়, তখন রাতের বেলা এই রসটা খাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের বাদুড় আসে। বাদুড় যখন রসটা খাওয়ার চেষ্টা করে, তখন এই যে বাদুড়ের লালা নিঃসৃত হয় এই রসের ভিতরে, আর তখন এই রসটা এই পটের ভিতরে পড়ে, আর পড়ার পরেই আপনার নিফাও ভাইরাসটা এই রসের ভিতর চলে আসে। আর যখন এই কাঁচা রসটা আমরা খাই, তখনই আমাদের শরীরে নিফাও ভাইরাস প্রবেশ করে। এখন আমরা কিভাবে বুঝবো নিফাও ভাইরাসের উপসর্গ, এর লক্ষণগুলো কি এবং এর ক্ষতি কি? দেখুন, বিশেষ করে এর লক্ষণটা হচ্ছে আপনাদের শরীরে যখন নিফাও ভাইরাস প্রবেশ করে, তখন আপনাদের প্রচুর মাথা ব্যথা হতে পারে, গলা ব্যথা হতে পারে, বমি হতে পারে এবং প্রচণ্ড পরিমাণ জ্বর এবং পাতলা পায়খানা হতে পারে। আর এই নিফা ভাইরাস হওয়ার ফলে এমনকি আপনার প্রাণটাও চলে যেতে পারে। তো আমরা যদি শীতকালে এরকম খেজুর গাছ থেকে রস দেখতে পাই, আমরা সেটাকে কাঁচা খেয়ে ফেলবো না। আমরা কি করব, সেই রসটাকে আমরা গরম করব, গরম করে এটাকে ফুটাবো, ফুটিয়ে তারপরে খেতে পারি। তখন এই নিফাও ভাইরাসটা মানব দেহে প্রবেশ করতে পারে না। এই রসের তৈরি গুড়, ফিরনি আমাদের খুবই পছন্দ। বিশেষ করে গ্রামে যারা থাকি আমরা, তারা এই যে শীতকালে রসের ফিরনি খাই, যেটা খেতে খুবই সুস্বাদু এবং ফিরনির ভিতরে অন্যরকম একটা ঘ্রাণ পাই। কিন্তু আমরা এখন থেকে আর এই যে এই রসটাকে কাঁচা খাবো না। আপনারা একটু দেখুন ভিতরটা, এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে আছে। এখানে নিশ্চয়ই কোনো পশু পাখির লালা বা মল রয়েছে, আর এই জন্যই নিফা ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তো দর্শক, আজকে ভিডিওতে আমি এটাই জানানোর চেষ্টা করেছি, যারা আমরা যে কাঁচা রসটা খাই, তারা অবশ্যই এই কাঁচা রসটা খাবো না এবং এটাকে ফুটিয়ে খাবো, যাতে করে আমাদের শরীরে কোনো রকম ভাইরাস প্রবেশ করতে না পারে। আর দর্শক, আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা, উদ্ভিদ, গাছপালা এবং ভেষজ সম্পর্কিত অনেক ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি। আমার তথ্য থেকে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে বা আমার তথ্য আপনাদের কোনো কাজে এসে থাকে, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর দর্শক, এই যে রসটা নামালাম, এটা কিন্তু আমাদের গাছ না, তাই আমি এই যে রসটা যেখান থেকে রসের হাঁড়িটা নামিয়েছি, সেখানে আবার লাগিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই যে আমি রসের হাঁড়িটা লাগিয়ে দিলাম এখানে। এই যে রসটা পড়ছে, এই রসের হাঁড়িটা বাচ্চারা দুষ্টামি করে লাগিয়েছে। এখানে কিছু বাচ্চা রয়েছে, তারা দুষ্টামি করে এই হাঁড়িটা গাছের সাথে লাগিয়েছে। আসলে আমরা ছোটবেলায় এরকম গাছের সাথে এরকম হাঁড়ি বেঁধে দিতাম এবং সেই রসটা আমরা খেয়ে ফেলতাম। তখন কিন্তু আমরা জানতাম না যে রস খাওয়ার ফলে নিফাও ভাইরাস হতে পারে।